লাবণ্যকে সামনে এনে শেষ পর্যন্ত রুডির মুখোশ খুলে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে আমরা এক এমন তুমুল দৃশ্য দেখতে পাবো। সেনগুপ্ত বাড়িতে হঠাৎ দীপার জন্মাষ্টমীর পুজোর আয়োজন থেকে সবাই চমকে যায়। এই ঘটনায় রুডির সন্দেহ আরও বেড়ে যায়। তার ইশারাতেই সেখানে হাজির হয় কুন্তলা। দীপাকে পুজো করতে দেখে কুন্তলার মনে হয় এটা নিছক কোনো ভর্তি নয়, এর পেছনে আছে বড় কোনো পরিকল্পনা। কুন্তলা রুডির কাছে গিয়ে বলে, রুডি তুমি টের পাচ্ছ এই দীপা আসলে কি করতে চাইছে? রুডি তখন উত্তর দেয়, মম আমি যদি বুঝতে পারতাম তবে কি তোমাকে ডাকতাম? আমি কিছুই বুঝতে পারছি না। তখন কুন্তলা বলে, না রুডি, এটা সাধারণ কিছু নয়, নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর চাল রয়েছে যা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। আমাদের কিছু একটা করতেই হবে, এই পুজো ভণ্ডুল করতে হবে। এরপর কুন্তলা একটা চাল খেলে যাতে পুজোর সময় গোলমাল করে দীপাকে সবার চোখে খারাপ প্রমাণ করা যায়। অন্যদিকে দীপার ইশারাতে প্রবীরবাবু আরতি শুরু করেন। একে একে পরিবারের সকলে আরতিতে যোগ দেন, ঠিক সেই পুরনো দিনের মতো যখন লাবণ্য বেঁচে ছিল। এইদিকে কুন্তলার সন্দেহ আরও ঘনীভূত হয়। সে ভাবে না, দীপা বড় কিছু করতে চাইছে। তাই কুন্তলা এগিয়ে আসে আর সে বলে, আমিও আরতি করব। এরপর প্রদীপ হাতে নিয়ে পুজো শুরু করে, কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার, প্রদীপ ফেলে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করা। ঠিক সেই সময় বাড়ির সবাই হস্তভম্ব হয়ে যায়, কারণ সেখানে উপস্থিত হয় লাবণ্য সেনগুপ্ত। কুন্তলা তার হাত থেকে প্রদীপ কেড়ে নেওয়ার আগে লাবণ্য নিজেই প্রদীপটা ধরে নেয়। সকলের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। প্রবীর ছুটে এসে বলে, লাবণ্য তুমি তুমি কি বেঁচে আছো? লাবণ্য শান্ত গলায় বলে, হ্যাঁ প্রবীর, আমি বেঁচে আছি। এই দৃশ্য দেখে দীপা মনে মনে ভাবে, ভগবান, আজ সত্যিটা প্রকাশ হোক। আজ যেন অপরাধী ধরা পড়ে যায়। পরিবারের সবাই খুশিতে কেঁদে ওঠে। সোনারূপে ছুটে এসে লাবণ্যকে জড়িয়ে ধরে। অন্যদিকে রুডির চেহারায় স্পষ্ট ভয়, কারণ সে জানে লাবণ্যকে সামনে দেখে তার খেলা ভেস্তে যাবে। রুডি ধীরে ধীরে পিছিয়ে সোজা হওয়ার চেষ্টা করে। তখনও লাবণ্য জোর গলায় বলে, থামুন, কে আপনি?